Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. So guys, যেহেতু এটা আমের সিজন, সো আমি মনে করলাম যে একটা আমের জেলি বানানো যাক। আর কিভাবে খুব অল্প সময়ের ভিতরে এই জেলিটা বানানো যায় সেটাই আজকে শেয়ার করতে চলেছি। সো চলুন শুরু করা যাক। সো আমি প্রথমে এখানে একটা আম নিয়েছি। এটা কিন্তু অনেক বড় সাইজের আম। আমি জানি না ভিডিওতে এটা কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু এটা বেশ বড়ই আম ছিল। আর আপনারা চাইলে এখানে একটা আমের পরিবর্তে আরও 3-4টা আমও অ্যাড করতে পারেন। আর আমি এখন আমটাকে সুন্দর করে কেটে নিব। আর আমি এখানে আমগুলোকে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু বড় আমটার সাথে আরও 2টা আমও আমি অ্যাড করেছি। আর এখন আমি আমগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার নিয়ম হচ্ছে এখানে কোনো পানি ছাড়াই আপনাকে এটা ব্লেন্ড করতে হবে। আর আমি এখানে এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পানিও অ্যাড করতে পারেন। আর এখন আমি আমের জুসগুলোকে একটা বোলে ঢেলে নিব। আর আপনারা কিন্তু এই পর্যায়ে এটাকে জুস হিসেবেও খেয়ে নিতে পারেন। আর এই আমের জুসটা খেতেও কিন্তু বেশ দারুণ ছিল। আর আমিও কিন্তু এটাকে জুসও খেয়েছিলাম এবং এটা দিয়ে জেলিও বানিয়েছিলাম। আর জেলি বানানোর জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগার আগার পাউডার। আর আমি এখানে 1 চা চামচের অর্ধেক আগার আগার পাউডার পানিতে মিশিয়ে নিব। আর আমরা আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা পানিতে গলিয়ে নিব প্রথমে। আর আমের রেমেডিটা ঠান্ডা থাকা অবস্থায় এই আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে। আর আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি। আপনারা চাইলে এখানে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আর এখন আমি সবগুলো উপকরণকে ভালো মতো মিক্স করে নিব। আর এই ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু আমাদের আগার আগার পাউডারটা মিক্স করতে হবে। আর আপনারা যদি গরম থাকা অবস্থায় আগার আগার পাউডারটা অ্যাড করেন তাহলে কিন্তু সুন্দরভাবে জেলিটা সেট আপ হবে না। তাই যা করার ঠান্ডা থাকা অবস্থাতেই করতে হবে। আর এখন আমি চুলা অন করে দিয়েছি। আর এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা বাটিতে আমরা রেখে দিব ঠান্ডা হওয়ার পর্যন্ত। আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমরা 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। আর আমি কিন্তু এটাকে ঠিক 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। ফাইনালি গাইস, এটার লুকটা দেখতে অ্যামেজিং হয়েছিল। আর এটা খেতেও কিন্তু বেশ মজার ছিল। আর আপনারা চাইলে এরকম ডেজার্ট বানিয়ে নিতে পারেন মাত্র 5 মিনিটের মধ্যে, আর কোনো ঝামেলা ছাড়াই। আর আপনাদের বাড়িতে যদি মেহমান এসে থাকে তাহলে তাদের জন্য এই জেলিটা বানিয়ে দিলে তারা কিন্তু বেশ খুশি হবে। আর বাচ্চারা কিন্তু খুব মজা করে এই জেলিটা খেতে পারবে। সো গাইস, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো আল্লাহ হাফেজ।